হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি দিহান। সৃজনশীল প্রশ্ন পদ্ধতি সহজে শেখা লেসনে তোমাদের স্বাগতম। আমি আজকে কিভাবে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি সহজ উপায়ে শেখা বা জানা যায় সে সম্পর্কে আলোচনা করব। এই লেসনে তোমরা শিখবে প্রথম অংশ, সৃজনশীল প্রশ্ন পদ্ধতির উদ্দেশ্য ও প্রাথমিক ধারণা। দ্বিতীয় অংশ, সৃজনশীল প্রশ্ন কি। তৃতীয় অংশ, বহুনির্বাচনী প্রশ্ন কি। সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে শিক্ষার্থী তার অর্জিত জ্ঞান হতে কি শিখছে তা বুঝতে পারবে, একই সাথে তা নতুন পরিস্থিতিতে প্রয়োগ করতে শিখবে। সবশেষে শিক্ষার্থীর চিন্তন দক্ষতার উচ্চতর সামর্থ্য যাচাই করা সম্ভব হবে, যা পূর্বের প্রশ্ন পদ্ধতিতে সম্ভব ছিল না। সৃজনশীল প্রশ্ন পদ্ধতি মূলত দুটি অংশে বিভক্ত, যথা ক, সৃজনশীল প্রশ্ন 60 নম্বর। মোট 9টি সৃজনশীল প্রশ্নের মধ্যে 6টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 10। 10 গুণ 6 সমান 60। খ, বহুনির্বাচনী প্রশ্ন 40 নম্বর। মোট 40টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। 40টিরই উত্তর দিতে হবে, কোনো বিকল্প প্রশ্ন থাকবে না। প্রতিটি প্রশ্নের মান 1। 1 গুণ 40 সমান 40। সর্বমোট 40 যোগ 60 সমান 100 নম্বর। সৃজনশীল প্রশ্ন কি। সৃজনশীল প্রশ্নের প্রথমেই একটি চমৎকার দৃশ্যকল্প, উদ্দীপক, অনুচ্ছেদ, মানচিত্র, ছবি, ডায়াগ্রাম, ছক থাকবে। এ দৃশ্যকল্প, উদ্দীপক, অনুচ্ছেদ, মানচিত্র, ছবি, ডায়াগ্রাম, ছক থেকে ধারণা করা যাবে প্রশ্নটির বিষয়বস্তু। এ বিষয়বস্তুকে কেন্দ্র করে জ্ঞানের ধাপ অনুসারে 4টি প্রশ্ন করা যাবে, অর্থাৎ প্রত্যেকটি সৃজনশীল প্রশ্নে 4টি অংশ থাকবে। অংশগুলো হচ্ছে ক, জ্ঞানমূলক প্রশ্ন, খ, অনুধাবনমূলক প্রশ্ন, গ, প্রয়োগমূলক প্রশ্ন এবং ঘ, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। ক অংশের জন্য 1 নম্বর, খ অংশের জন্য 2 নম্বর, গ অংশের জন্য 3 নম্বর এবং ঘ অংশের জন্য 4 নম্বর বরাদ্দ থাকবে। ক, জ্ঞান স্তর। এ অংশে প্রশ্নটি হবে অতি সহজ। এ প্রশ্নের মাধ্যমে পাঠ্যপুস্তক থেকে কোনো সহজ বিষয় প্রত্যয় সম্পর্কে জানতে চাওয়া হয়। এ জাতীয় প্রশ্ন কি, কে, কখন, কোথায়, কি বোঝো, কাকে বলে ইত্যাদি প্রশ্নবোধক শব্দ দিয়ে করা হয়। যেমন খ, অনুধাবন স্তর। এ অংশের উত্তর শিক্ষার্থীকে বিষয়বস্তু বুঝে লিখতে হয়। সাধারণত দৃশ্যকল্প বা উদ্দীপক ভিত্তি করে প্রশ্নটি করা হয়। যদি দৃশ্যকল্পটি চিত্র, চার্ট, সারণী বা ছবি হয়, তাহলে এসবের ব্যাখ্যা চাওয়া হয়। এক্ষেত্রে কি বোঝায় তা ব্যাখ্যা বা বর্ণনা করো ইত্যাদি প্রশ্নবোধক শব্দ দিয়ে প্রশ্নটি করা হয়। যেমন গ, প্রয়োগ স্তর। এ প্রশ্নে শিক্ষার্থী তার অর্জিত জ্ঞান ও অনুধাবনকে কোনো বিশেষ অবস্থায় নতুন পরিস্থিতিতে প্রয়োগ করবে। এ প্রশ্নের গঠন কাঠামোতে যা থাকতে পারে: দৃশ্যকল্পের ব্যক্তি, কেন তিনি এ জাতীয় কাজ করেছেন, দৃশ্যকল্পের তথ্যের সাথে সম্পৃক্ত অনুসন্ধান বা পরীক্ষণটি বর্ণনা করো, দৃশ্যকল্প হতে সুনির্দিষ্ট উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। কোনো কোনো বিষয়ে এ অংশটি হিসাব নিকাশ করাকে বোঝাবে, অথবা নতুন তথ্য হতে গ্রাফ, চার্ট অথবা মানচিত্র অঙ্কন করতে হতে পারে। এক্ষেত্রে প্রশ্নের ধরন হচ্ছে নিচের সমস্যাটি সমাধান করো। প্রদত্ত তথ্য থেকে একটি গ্রাফ বা চার্ট বা ডায়াগ্রাম তৈরি করো। যেমন
ঘ উচ্চতর দক্ষতা স্তর। প্রশ্নের এ অংশে শিক্ষার্থীদের চিন্তন দক্ষতার উচ্চতর সামর্থ্য যাচাই করা হয়। কোনোটি বিশ্লেষণ, কোনোটি সংশ্লেষণ, কোনোটি আবার মূল্যায়ন অথবা সিদ্ধান্ত গ্রহণ দক্ষতা যাচাই করার জন্য ব্যবহার করা হয়। এ জাতীয় প্রশ্নগুলো অবশ্যই দৃশ্যকল্পটির সাথে গভীরভাবে সম্পৃক্ত হওয়া চাই। এ অংশের প্রশ্নগুলোকে বিশ্লেষণ করো, যাচাই করো, মূল্যায়ন করো, বিচার করো, যথার্থতা নিরূপণ করো, পরামর্শ দাও ইত্যাদি প্রশ্নবোধক শব্দের ব্যবহার করা হয়ে থাকে। কোনো কোনো সময় শিক্ষার্থীদের যুক্তিসহ মতামত বা দৃষ্টিভঙ্গি চাওয়া হতে পারে, যেমন বহুনির্বাচনী প্রশ্ন কি? প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে বহুনির্বাচনী প্রশ্নের যে ধরন লক্ষ্য করা যায় তা শিক্ষার্থীদের মুখস্থ করার দিকে ধাবিত করছে। নতুন প্রশ্ন পদ্ধতিতে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান, অনুধাবন ক্ষমতা, নতুন পরিস্থিতিতে অর্জিত জ্ঞান ও অনুধাবনের প্রয়োগ এবং বিশেষ ক্ষেত্রে বা পরিস্থিতিতে বিশ্লেষণ, সংশ্লেষণ এবং মূল্যায়ন করে উচ্চতর দক্ষতা যাচাই করা হবে। নতুন প্রশ্ন পদ্ধতিতে বহুনির্বাচনী প্রশ্নের ধরনও পরিবর্তিত হয়েছে। এ পদ্ধতিতে বহুনির্বাচনী প্রশ্ন প্রাথমিকভাবে 3টি ভাগে বিভক্ত থাকবে, যথা 1 সাধারণ বহুনির্বাচনী প্রশ্ন, 2 বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন, 3 অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন। সাধারণ বহুনির্বাচনী প্রশ্ন বা সিম্পল এমসিকিউ। এ ধরনের প্রশ্নের সূচনা প্রশ্নের আকারে অথবা অসম্পূর্ণ বাক্য হিসেবে দেওয়া হয়ে থাকে, যা উদ্দীপক বা স্টিম হিসেবে কাজ করে। এর পরে থাকে 4টি বিকল্প উত্তর, যার মধ্যে একটি মাত্র সঠিক উত্তর কি। এ ধরনের প্রশ্ন বাংলাদেশের শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশ্ন প্রণেতাগণের কাছে যথেষ্ট পরিচিত। যেমন জেনে রাখো, সাধারণ বহুনির্বাচনী প্রশ্ন সিম্পল এমসিকিউ প্রশ্ন তৈরির ক্ষেত্রে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্ন তৈরি করা হয়ে থাকে এবং এ ধরনের দক্ষতা স্তরের কার্যকরণ সম্পর্কে আমরা ইতোপূর্বে অবহিত হয়েছি। বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন বা মাল্টিপল কমপ্লিশন। এইচএসসি পরীক্ষার জন্য এ ধরনের প্রশ্ন নতুন। এ ধরনের প্রশ্ন স্মৃতিনির্ভর নয়। এ ধরনের প্রশ্নের সূচনাতে 3টি তথ্য দেওয়া হয়। এ 3টি তথ্য স্টেটমেন্ট সম্পর্কিত 4টি উত্তর থেকে শিক্ষার্থীকে একটি যাচাই করতে হয়। এ ধরনের প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের অনুধাবন ও উচ্চতর দক্ষতা যাচাই করা হয়। যেমন অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন বা সিচুয়েশন সেট। এ ধরনের বহুনির্বাচনী প্রশ্নে সরবরাহ করা একই তথ্য উদ্দীপক থেকে কয়েকটি প্রশ্ন করা যায়। প্রশ্নগুলো পরস্পরের সাথে সম্পর্কিত হবে। প্রশ্নটির কাঠামো সাধারণ বহুনির্বাচনী অথবা বহুপদী সমাপ্তিসূচক হতে পারে। যেমন জেনে রাখো, সাধারণত অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন তৈরির ক্ষেত্রে জ্ঞান স্তরের প্রশ্ন তৈরি করা হয় না। অভিন্ন তথ্যের ব্যবহার মূলত প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্নের জন্য। কখনো কখনো উদ্দীপকের দৈর্ঘ্য বড় হলে শিক্ষার্থীর পড়ার সময়ের বিষয়টি বিবেচনা করে উদ্দীপকের ভিত্তিতে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্নের সাথে সাথে জ্ঞান এবং অনুধাবন স্তরের প্রশ্ন তৈরি করা হয়ে থাকে।
এখন নিচের প্রশ্নগুলো লক্ষ্য করো। এ লেসনে তোমাদের জন্য 10টি প্রশ্ন রয়েছে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য নিজেকে 1 নম্বর দাও এবং তোমাদের দেওয়া উত্তরগুলো এ লেসনের প্রাথমিক অংশের বিবরণীর সাথে মিলিয়ে নাও। এবার দেখো তো 10 নম্বরের মধ্যে কত পেলে? লেকচার পাবলিকেশনস লিমিটেড কর্তৃক প্রকাশিত সৃজনশীল বইগুলো থেকে পরীক্ষায় 100% কমন পাবো কি? সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে সৃজনশীল ও বহুনির্বাচনী অংশে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিতকল্পে টেক্সট বুক অ্যানালাইসিস বা পাঠ্য বই বিশ্লেষণের মাধ্যমে টেক্সট বইয়ের অধ্যায় ভিত্তিক প্রতিটি টপিক ও লাইনের ধারাবাহিকতায় আমাদের বইগুলো প্রণয়ন করা হয়েছে। তোমরা হয়তো পরীক্ষায় কিছু অংশ ডিরেক্টলি কমন পাবে না, তবে আমাদের বইয়ের আলোকে প্রস্তুতি নিলে শতভাগ বিষয়বস্তু ইনডিরেক্টলি অবশ্যই কমন পড়বে এবং যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে ইনশাল্লাহ। তাই প্রতিটি প্রশ্ন উত্তর বইয়ে সংবলিত মডুলার সিস্টেম অনুযায়ী বুঝে অনুশীলন ও প্রস্তুতি যাচাই নিশ্চিত করলে সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্ন যেভাবেই হোক না কেন 100% কমন পড়বেই।